ঘুম থেকে উঠে রুমের দরজা খুলে দেখি আকাশ একদম পরিষ্কার, চারিদিকে ঝলমলে রোদ আর ভিউ সেটা নিয়ে বলার কিছু নেই। যেটা তোমরা দেখতে পাচ্ছ আমরা খালি চোখে তার থেকেও সুন্দর দেখেছি। দূরে দেখা যাচ্ছে এভারেস্ট মাকালু লড়ছে, যেটা অন্যান্য সময় এবং বাকি সময়তে প্রায় দেখা যায় না বললেই চলে, মেঘের জন্য ঢেকে যায়। কিন্তু আজ আকাশ একদম পরিষ্কার, আমরা খালি চোখেই সেটা দেখতে পাচ্ছি। কাঞ্চনজঙ্ঘার এই অপূর্ব দৃশ্য দেখার জন্যই তো দ্বিতীয়বার আবার ট্রেক করে আসা। কিন্তু আজকে আমাদের আবারও ট্রেক করে যেতে হবে প্রায় 11 কিলোমিটার। তাই দেরি না করে এই ভিউ দেখতে দেখতে আমাদের এবার করে নিতে হবে ব্রেকফাস্ট। আমরা সবাই বেরোবো, আমরা সব রেডি হয়ে গেছি। আজকে আমরা প্রায় 11 কিলোমিটার ট্রেক করছি। এইখানে আমরা প্রত্যেকেই প্রথমবার যাচ্ছি, সান্দাকফু তো আগের বারও এসেছিলাম, এর পরের জায়গাটা একদম নতুন। তো চলো বেরোনো যাক। আমরা হাঁটতে হাঁটতে যখন এগোচ্ছি, যত এগোচ্ছি মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমাদের জন্য তত বেশি কাছে চলে আসছে আর তত বেশি সুন্দর দেখাচ্ছে। যেহেতু সকালবেলা চারিদিকে ফ্রিজ হয়ে গেছিলো, তাই বরফগুলো এবার গলতে শুরু করেছে আর রাস্তা কিন্তু তত বেশি স্লিপারি হয়ে গেছে, তাই খুব সাবধানে আমাদের হাঁটতে হবে। এখন থাকুম ভ্যালি যাচ্ছি, ওই দিকেরটা হচ্ছে এভারেস্ট রেঞ্জ পুরোটাই, আর এই দিকেরটা হলো কাঞ্চনজঙ্ঘা। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই গ্রামটার নাম আহাল বা আহাল। অনেকেই এই গ্রামে চলে আসে সান্দাকফু থেকে কয়েক কিলোমিটার দূরে। এখান থেকে সানরাইজ আর সানসেটের ভিউ কিন্তু বেশ সুন্দর পাই বলে, কিন্তু এখানে থাকার ব্যবস্থা সেরকম অতটাও কিছু নেই বলে আমরা থাকিনি। কিন্তু সত্যি এখান থেকে ভিউ কিন্তু বেশ ভালো। আমি তোমাদেরকে জুম করে যেটা দেখাচ্ছি, এটা আমার মোবাইলে জুম করা, কিন্তু খালি চোখে এইরকমই ভিউ আমরা কিন্তু পেয়েছি। তাই যদি তোমরা মনে করো সান্দাকফুতে না থেকে এই আল গ্রামটাতে আসবে, তাহলে কিন্তু চলে আসতে। এই ট্রেকে একটা অদ্ভুত ব্যাপার, আমরা প্রচুর কিন্তু ইয়াক পেয়েছিলাম এবার, যারা কিন্তু বেশ রাগি রাগিভাবে আমাদের দিকে তাকাচ্ছিল। যাই হোক, আমরা এখানে খানিকক্ষণ ভিউ এনজয় করলাম, সাথে একটু চা খেলাম, দেন আবার হাঁটতে শুরু করে দিলাম। এবার অদ্ভুত ব্যাপার, কাঞ্চনজঙ্ঘা আমাদের ডান দিক ছেড়ে আমাদের সামনে চলে এসেছে, আর এই অপূর্ব ভিউ দেখতে দেখতে আমাদের হাঁটার এনার্জি আরও বেশি বেড়ে গেছে। আর আমাদের সাথে বাঁ দিকের সাথেই চলেছে এভারেস্ট মাকালু লড়ছে। এখন দেখা যাক কতক্ষণই ক্লিয়ার ভিউ আমরা পাই আর কখন মেঘ এসে সব ঢেকে দেয়। আর অদ্ভুত ব্যাপার, এই এত অপূর্ব ভ্যালিগুলোতে খুব সুন্দর সুন্দর সাদা সাদা ঘোড়া ঘুরছিল, একদম ছবির মতন, যা ক্যামেরায় তুলে তোমাদেরকে বোঝানো অসম্ভব। ওই যে দূরে গ্রামটা দেখা যাচ্ছে, ওখানে একটাই যে রুম দেখছো, ওইটা একটাই জায়গাটার নাম হলো চান্দু ভ্যালি। অনেকেই এখানে থাকে ফটোগ্রাফির জন্য, যারা ফটোগ্রাফার তারা এখানে রাত্রেবেলা খুব ভালো আকাশের ভিউ পায় বলে থাকে, এবং এখান থেকেও নাকি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। কিন্তু আমরা যখন পৌঁছাই তখন সব কিন্তু মেঘে ঢেকে গেছে। আর আমরা ঠিক করেছিলাম এখানে আর কি লাঞ্চ করব, কিন্তু খুব দুঃখের বিষয় এখানে কেউ ছিল না, তাই আমরা নিজেদের যে ড্রাই ফ্রুটস ছিল সেগুলো খেয়ে খানিকক্ষণ একটু ভিডিও বানিয়ে আবার শুরু করে দিলাম হাঁটতে। আমরা কত কত ভ্যালি পেরিয়ে এই ভ্যালিতে এসে এখন দাঁড়ালাম। ওই যে দূরে দেখা যাচ্ছে নীল বাড়িটা, আর তার সামনেই বাঁ দিকে রয়েছে লাল বাড়িটা, ওইটাই আমাদের থকুম ভ্যালির হোমস্টে। থকুম ভ্যালিতে যদি কেউ আসতে চাও, এখানে কিন্তু আমরা লাস্ট দিকে এসেছি একটাই হোমস্টে, যার নাম ইয়াক লজ। তোমরা কেউ কন্ট্যাক্ট চাইলে আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। কত গাছের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, বেশ সুন্দর লাগছিলো ভ্যালিগুলো যেতে। এবং এখানে একটা অদ্ভুত বিষয় দেখলাম, সেখানে এত এত গাছ যেগুলোর কিন্তু কোনো পাতা নেই। আমরা সবুজ ভ্যালির উপর দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো গাছে দেখো পাতা নেই। আমরা এখানে গিয়ে জানতে পারি কোনো এক সময় প্রচুর বাজ পড়ার জন্য এই সমস্ত গাছ একসাথে এইভাবে মরে গেছে এবং এইভাবেই দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা খুব সুন্দর থাকুম ভ্যালির ইয়াক লজে পৌঁছে গেছি। ভীষণভাবে ক্লান্ত, 1 বছর ধরে আসবো 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 করে চলে এলাম ফাইনালি। পিছনে আর একটু কটা স্টেপ, আমি পুরো পিছনটা দেখাচ্ছি। আমরা ওই সব পাহাড় পেরিয়ে এসেছি। আকাশ এখন মেঘ হয়ে গেছে, খুবই ভালো ভিউ পেতাম যদি মেঘটা না হতো। সকালবেলা ক্লিয়ার থাকবে আকাশ, কারণ আজকে খুবই ভালো আমরা ভিউ পেয়েছি। আর এখন রুমে যাব, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কী খাচ্ছি না খাচ্ছি। বড় দুপুরবেলা খিচুড়ি, সব সময় শেয়ার করতে পারছি না, কারণ এত ক্লান্ত হয়ে যাচ্ছে যে ভিডিও করার মতন ইচ্ছা বা ক্ষমতা থাকছে না। আর আজ থেকে নেটওয়ার্ক তো একদম পাবো না, চার্জিং পয়েন্ট পাবো না, তো
তো পাওয়ার ব্যাঙ্কে যা চার্জ আছে ওটা থেকে আমাদের 3 দিন এখন চালাতে হবে। মনে হচ্ছিলো যে টাওয়ার যদি থাকতো মাদেরকে একটু ভিডিও কল করে দেখাতাম, কারণ মাদের পক্ষে তো আসা সম্ভব নয়। যাই হোক, চলো রুমে ঢুকি। এরপরে আমার কোনো ক্লিপ নেই, কারণ আমার শরীর ভীষণভাবে এরপরে খারাপ হয়ে গেছিলো, কি আমি সকালে সানরাইজও দেখতে পারিনি। যাই হোক, আমি রুমটা দেখাচ্ছি। রুমগুলো প্রত্যেকটাই কাঠের। তো এই রুমের ভেতরে কিন্তু বেশ হাওয়া ঢুকে যাচ্ছিলো, যেটা সান্দাকফুতে হচ্ছিল না। এবং সান্দাকফু থেকেও কিন্তু থকম ভ্যালি বেশ ঠান্ডা। যারা যাবে ভাবছো গাড়ি করে গেলেও ভালো মতন শীতের পোশাক নিয়ে যেও। আর এখান থেকে ভিউ কিন্তু খুব ভালো পাওয়া যায়, কিন্তু মেঘের জন্য দেখতে পারিনি। আর সকালবেলায় আমি শরীর খারাপের জন্য সানরাইজ আমি দেখার জন্য উঠতে পারিনি। খুব কষ্টে আমি ফালুট অব্দি পায়ে হেঁটে পৌঁছেছি, কিন্তু যেটা আমি ভেবেছিলাম করব, ফালুট অব্দি পায়ে হেঁটে পৌঁছাবো, সেটা সম্পূর্ণ করতে পেরেছি। এর পরের ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।